হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট একটা গঠনে আমরা কি করব না, অনেক বাক্য আমরা যে ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো কি খুব সহজে আমরা ইংলিশে বলতে সক্ষম হব। দেখো এখানে বাক্যগুলো কি আছে, আমি হয়তো আর যাব না, সে আর হয়তো আমার সাথে কথা বলবে না, সে আর হয়তো আমার সাথে কথা বলবে না, তারা আর হয়তো আর খেলবে না, রাহুল আর হয়তো আসতে চাইবে না। দেখো এই বাক্যগুলো কি আমরা কি করব, ইংলিশে ট্রান্সলেট করব। কিন্তু আমরা যদি একটা গঠন লিখি তাহলে খুব সহজভাবে আমরা এই একটা গঠন থেকে পুরোটা বাক্য, একটা গঠন থেকে আমরা এই একটা বাক্য যদি গঠন করে নিই তাহলে এই ধরনের যত বাক্য আসবে আমরা করতে পারবো সহজভাবে। কি এখানে আমরা কি করবো, প্রত্যেকবার সাবজেক্ট ব্যবহার করব, তারপরে মে প্লাস নো লঙ্গার, প্লাস নো লঙ্গার, প্লাস কি করব ভার্ব, ভার্ব প্লাস ও টি এইচ আদার্স, মানে অন্যান্য যেগুলো কিছু আমরা পাবো সেগুলো আমরা এখানে। আমি হয়তো আর যাব না, তাহলে এখানে সাবজেক্ট কি আই, আই মে, নো লঙ্গার বার বসিয়ে দেবো, সাব মের পরে নো লঙ্গার, নো লঙ্গার লঙ্গার, তাহলে নো লঙ্গার। এরপরে আমরা কি করবো, যে ভার্বটা পাবো, যে ক্রিয়াটা পাবো সেই ক্রিয়াটা আমরা বসিয়ে দেবো। এই যে যাওয়া, গো, ব্যাস কমপ্লিট। ওকে, তাহলে কি আমি হয়তো আর যাব না, এই যে হয়তো, হয়তোর জন্য আমরা কি মে ব্যবহার করবো, আর নয় আর যাওয়া না, তাহলে হয়তো মে নো লঙ্গার। ওকে, সে আর হয়তো আমার সাথে কথা বলবে না, সে আর হয়তো আমার সাথে কথা বলবে না, তাহলে আমরা এখানে হি ব্যবহার করবো, হি মে নো লঙ্গার, মে নো লঙ্গার। এই যে কথা বলা, টক, টক, টক মানে কথা বলা, কার সাথে, আমার সাথে, এই যে আমার সাথে টু মি বসাবো। ওকে, হি মে নো লঙ্গার টক টু মি। ওকে, তারা আর হয়তো আর খেলবে না, তারা আর হয়তো আর খেলবে না, তাহলে একইভাবে আমরা কি করবো, তারা দে, দে মে নো লঙ্গার, লঙ্গার খেলা ইংরেজি কি প্লে, পি এল এ ওয়াই। ওকে, রাহুল আর হয়তো আসতে চাইবে না, রাহুল আর হয়তো আসতে চাইবে না, তাহলে এখানে আমরা কি করব, একইভাবে রাহুল মে নো লঙ্গার, রাহুল মে নো লঙ্গার। এবারে আমরা কি করব, ভার্ব আনবো, এই যে চাওয়া, তাহলে ওয়ান্ট কি চাইবে না, চাওয়ার কথা বলেছি, কি চাইবে না, না আসতে চাইবে না, তাহলে আমরা এখানে এই যে আসা মানে কি, আমরা ইংরেজি কি জানি কাম, তার আগে আমরা কি করবো, টু কাম ব্যবহার করবো, টু কাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব। আমরা যদি এই ধরনের বাক্য যদি সুন্দরভাবে ট্রান্সলেট করি, আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে কি ইংলিশে ইমপ্রুভ অবশ্যই হবে। আমাদের কি করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। একটা কথা মনে রাখতে হবে যে প্র্যাকটিস অনবরত করে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।